এবার বিবির সাথে প্যার মহব্বতের কথা শুরু করে দেন, আপনি ভালো মন্দ কথা বলেন। এবার কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। যেমন তুমি মসজিদে ঢুকবে তো দোয়া আছে, পায়খানাতে যাবে দোয়া আছে, নতুন কাপড় কিনবে দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, খানা থেকে পরের দোয়া আছে, ওযু করতে বসার দোয়া আছে, ওযু করে ওঠার দোয়া আছে। এই মতো নবী বলেছেন, উম্মত, যখন তুমি তোমার বিবির সাথে মিলন করবে তখন একটা দোয়া আছে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়া পড়ার পর রে যুবক, তোমার বিবির সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন, মাওলানা দোয়া তো আমি জানি না, বিনা দোয়াতে যদি বিবির কাছে আমি চলে যাই, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করি, তাহলে কি আমার ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করে নাও, যদি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, তাহলে তুমি জয়বার তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, মিলন করবে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। তুমি যতবার বিনা দোয়াতে যাবে, ততবার তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। এবার বলেন মুসলমান, আমার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায়, আপনার স্ত্রীর সাথে যদি কাছে কোনো লোক চলে যায়, চোখে দেখতে পেলে তাকে ধরা পড়ে যায়, তারপরে বিচার করব, জরিমানা করব। কিন্তু মুসলমান, শয়তান কত বড় দুশমন, তাকে চোখে দেখতে পাই না বলে আমরা কোনো পারোয়া করি না। এই জন্য নবী বলেছেন, উম্মত, বিবির কাছে যাওয়ার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়াটা যতক্ষণ না শিখবে, না পড়বে, ততক্ষণ তুমি যদি তোমার বিবির সাথে তুমি মিলন করে নাও, তাহলে বন্ধুরে আল্লাহ রাসূল বলেছেন, যতবার বিবির কাছে যাবেন আপনার সাথে সাথে শয়তান চলে যাবে। মদের নাই কেন ঈমান, যোগের হাওয়ায় ভুলে গেলাম, যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা নাদানি মুসলমান, মোদের নাই কেন ঈমান। মাস গেল তোর বছর গেল, আর কে আছে বাকি? সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, আর কে আছে বাকি? সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি। যুগের হাওয়ায় ভুলে গেলাম, যুগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা নাদানি মুসলমান, মোদের নাই কেন ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জবা হলো, তাদের হাতে জবা হলো পবিত্র কোরআন। মোরা নাদানি মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা হাসিদি মুসলমান, মোদের নাই কেন ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ঠান্ডার সময়তে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে
এই রাত্রি 12-1টার সময় তো এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে বেশি আপনাদের সামনে কথা আলোচনা করব না। একটা কোরআন থেকে ঘটনা বলবো আর একটা সহিহ বুখারী এবং মুসলিমের ঘটনা বলবো। দুটা মেয়েদের সম্পর্কে কথা বলবো আর একটা ছেলেদের সম্পর্কে কথা বলবো। একটা হাদিস ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের উপরে 4 প্রকারের সন্তান মানুষকে দান করেছেন এবং 4 প্রকারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষকে তৈরি করেছেন যার মাও নেই বাবা নেই, সেটা কে বলতে পারবেন আপনারা? যার মাও নেই বাপও নেই, বিনা মায়ে বাপে আল্লাহ তৈরি করেছেন, বলেন আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আল্লাহ মানুষ তাকে তৈরি করেছেন মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করলেন যার বাপ তো আছে কিন্তু মা নাই। জোরে বলেন। জি, হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে আল্লাহ তৈরি করেছেন। আর শরীরের মধ্যে রিড়ের হাড্ডি হলো টেড়া হাড্ডি। আল্লাহ রাসূল প্রত্যেক পুরুষকে বলেছেন, হে পুরুষ জাতি, তোমাদের স্ত্রীরা যখন বাড়িতে থাকবে তো যত পারবে একবারে খুব আদর করে তুমি তার কাছ থেকে কাজটা নিয়ে নাও। কথাতে কথাতে তুমি ওই টেড়াকে সোজা করতে যেও না। মানে কি, সব সময় তুমি হাতে লাঠি ধরিও না, মায়ের করিও না, গালি দিও না, বকাঝকা করিও না, না হলে তোমাদের ওই রিশতা কায়েম থাকবে না, ভেঙে যাবে। তৃতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে যার তো মা আছে কিন্তু বাপ নেই। সেটা হলো কে? জোরে বলেন। আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি? জি ভাই, খানি টেনে থাকলে একটু পাঁর তলাতে ফেলে দেন, মানে আমি যতক্ষণ থাকবো কথা বলতে হবে আপনাকে। তো তৃতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে মা আছে কিন্তু বাপ নেই। চতুর্থ নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন আমরা, যে আমাদের মাও আছেন আব্বাও আছেন। তো ভাই আমার, 4টার মধ্যে 3টাকে আমি বাদ দিয়ে দিলাম। একটাই মাত্র আপনাদের সামনে যদি সময় পাইতে ঘটনা বলবো যে যার মা তো আছে কিন্তু বাপ নেই। কেমন কথা? মা আছে বাপ নেই, বিনা বাপে বাচ্চা হয়। জি ভাই, কেমন কথা এটা? বিনা বাপে ছেলে কেমন করে হবে? জি মৌলানা, এটা বুঝতে পারি না। তো যদি আপনারা সময় দেন, থাকেন বসে, তো ইনশাআল্লাহ ঘটনাটা আপনাদের সামনে খুব শর্টে আপনাদের সামনে বলবো। তো খারজা হোক ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রীর জীবন কে আল্লাহ এমনই করেছেন, আর তারাকে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনটা কাটতে হবে, সেটাও আল্লাহ এবং আল্লাহ রাসূল খুলে 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 বলে দিয়েছেন। মানুষের স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া চাই জানেন? আমরা আপনারা যখন ছোট ছিলাম, বা আমাদের এখন বাড়িতে ছেলে মেয়ে লাতিন পুতিন বাড়িতে আছে, মাটির ঘর তৈরি করে না? 5 বছর 7 বছর গাছতলাতে মাটির ঘর তৈরি করে কি করে না? 1 ঘন্টা 2 ঘন্টা পর খেলবে, খেলা পর আবার ওদের সাথে কি করবে? এক অপরের ছেলে মেয়েকে ওকে বিবাহ দেওয়া করাবে। ওরা পুতলা বানাই না, ওর বেটা এর বেটি ওর বেটা, এরকম ভাবে বিবাহ দেবে। 1 ঘন্টা 2 ঘন্টা খেলবে, আবার বাড়ি ঘরকে ভেঙে বাড়িতে চলে আসবে। এই মতো স্বামী স্ত্রী জীবনটা হওয়া চাই ভাই মুসলমান, যে তারা একসাথে জীবনটা কাটবে। কখন হয়তো কোনো টাইমে স্বামী কোনো কথা একটু বলে দিলেন, তো স্ত্রীকে সহ্য করতে হবে। স্ত্রীও যদি কোনো ভুলবশত কোনো কথা বলে দেয়, তাহলে কিন্তু স্বামীটাকে সহ্য করতে হবে। পুরুষটাকে টাইট হতে হবে না। না হলে আপনি বলেন, মোটর সাইকেলের চাক্কা দুটোই বরাবর থাকে না, ছোট বড় থাকে? বলেন,
যদি মোটর সাইকেলের একদিকে যদি একটা টেম্পুর চাক্কা লাগিয়ে দেন আর একদিকে মোটর সাইকেলের চাক্কা থাকে, গড়বে? যদিও গড়ে তো মন ভরবে না চালিয়ে, নাকি? তো দুটা চাক্কা বরাবর হওয়া চাই, তো দুটা মেজাজ বরাবর হওয়া চাই। আপনাকেও জানতে হবে যে আমার স্ত্রীটা বাড়িতে আমি এনেছি, কেমন করে আমি তাকে নিয়ে চলবো। আপনার স্ত্রীটাকেও জানতে হবে যে আমার স্বামীটা বাড়িতে আছে, যে আমার স্বামীটা কোন মেজাজের লোক, কেমন হয়ে আমাকে থাকতে হবে, আপনার স্ত্রীটাকেও জানতে হবে। ভাই আমার, এক কথা বলি মায়া খালাদেরকে, যে যদি মা খালারা নিজের স্বামীকে বাড়িতে কবজা করে রাখতে চাহে, মা খালারা যদি নিজের স্বামীকে খুশি রাখতে চাহে, তো সব সময়তে একবারে হিরোইন হয়ে থাকতে হবে, মা খালারাকে চিকন হয়ে থাকতে হবে, কাপড় একবারে এমন নতুন করে পরতে হবে। নতুন বলতে শুধু নতুনই নয়, মানে যে পুরাতনই কাপড় হোক একবারে। আর ভাই আপনারাকে বলবো, স্ত্রীরাকে সেন্ট দিবেন কিনা, বাড়িতে মহক কিনে তেল দিবেন কিনে, পাউডার কিনে দিবেন, একবারে মেকআপের সামান দিবেন। না হলে আপনি বাজারে ঘুরতে গেছেন, সুন্দর সুন্দর বেটি ছেলে দেখে আপনার মন খারাপ হয়েছে, শালা দেখতে হয় আর কে বেটি ছেলে গেলা কত সুন্দর, আর বাড়তে যাচ্ছে কোন মরিচের গাছ খেঁকড়ি মেকড়ি হ্যাঁ বাড়তে থাকছে, দেখি ভালো লাগে না, থাকে না, থাকে না? আপনাকে যদি স্ত্রী মনের মতন চাইতে গেলে স্ত্রীর পিছনে আপনাকে খরচা করতে হবে, এবং আপনারাকেও সুন্দর হয়ে থাকতে হবে। এটা না যে শুধু পুরুষেরাই ভালো হয়ে থাকবে আর নারীরা ভালো হয়ে থাকবে, আমরা থাকবো না। আপনি পেজ খেয়েছেন আর যে স্ত্রীর পাঞ্জরে মুখ খাটেলি চলে গেলে, একটু মুখখানটা সিংহা দেখতে রে শুনবে, হাট এখান থেকে কোন পেজ খেয়ে চলে এসছে। হ্যাঁ, আপনি খাইনি খেয়েছেন ভাই, খাইনি খেয়ে খেয়ে ঠোঁটের কাছে একবারে এক আঙ্গুল দগড়া হেলে গেছে, অতি বাসনা করবে না মুখখানটা। হোটেলে ভাত খেয়েছেন, বাড়িতে ভাত খেয়েছেন, শাক লেগে আছে দাঁতে, ফুলে ফুলে গেছে শাক গেল, স্ত্রীর পাঞ্জরে লেগে এলো, ভালোবাসবে? ভালোবাসবে না খুব। এই জন্য আপনাকে হিরো হয়ে থাকতে হবে, হ্যান্ডসাম হয়ে থাকতে হবে। বগলে চুল হয়ে গেছে, এত বড় লম্বা লম্বা হয়ে চুল হয়ে গেছে, একবারে সাফ করেন না ওকে, হ্যাঁ ওগুলোকে আপনাকে সাফ করতে হবে। ও তো মেয়ে লোক না জি, আপনাকেও বলতে পারবে না, জোর করে বলতে পারবে না, কিন্তু আপনার উচিত কি যে আপনাকে থাকতে হবে। এখানে দেখবেন বেয়াদবি মাফ করবেন, কত ভাই বসে আছেন যে বগলে লম্বা লম্বা হয়ে চুল লেগে আছে, গরমের টাইমে দেখবেন যখন গাঞ্জা পিঁজে থাকবে, বাতাসে উলের খাড়ার মতন ফর 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 করে উঠবে, উড়ে না, উড়ে না? সুবহান আল্লাহ। ভাই মুসলমান, কেন থাকবে, কেন থাকবে? রে আমার উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে আমার সুন্নাত হলো 5টা, একটা হাদিসে 10টা আছে। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার যখন মজ বড় হয়ে যাবে রে উম্মত, মজকে তুমি কেটে দাও, দাড়ি যখন তোমার বড় হবে দাড়িকে তুমি ছেড়ে দাও। তারপর রাসূল বলেছেন, তোমার নখ যখন বড় হয়ে যাবে, কুনি যখন বড় হয়ে যাবে, কুনি তুমি কেটে দাও রে উম্মত। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে তোমার সারামগার গোড়াতে চুল হয়েছে রে উম্মত, নর হোক কিংবা নারী হোক। আল্লাহ রাসূল বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নাভের নিচে সারামগার গোড়াতে যদি চুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমাকে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। রাসূল বলেছেন, উম্মত রে যদি তোমার 40 দিন পার হয়ে যায় আর যদি তুমি কেটে সাফ না করো, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে রে উম্মত, তোমার গুনাহ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে সারামগার গোড়ার চুল সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন, উম্মত তোমার যে বগলের চুল হয়, ওই বগলের চুল গলা তোমাকে সাফ করতে হবে। 15 দিনে, 20 দিনে, মাসে, এই করে করে তোমাকে চুল সাফ করতে হবে। তোমাকে এরকম ভাবে ওড়ার কায়সার খাড়ের মতো তোমাকে লম্বা লম্বা করে তোমাকে ছেড়ে থাকতে হবে না, নাহলে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, আজকে এই যুগের বর্তমান মুসলমানের অবস্থা এমন যে যেমনই ছেলে একটা বাড়িতে জন্মগ্রহণ হলো, বাপের খুশিতে থাকা যায় না। কেন? ছেলে হয়েছে বাড়তে, এখানে ফোন করবে, ওখানে ফোন করবে, ওখানে ফোন করবে যে আমার বেটা হয়েছে। কেন? ওই যে 2 লাখ টাকার টিকিট ফেঁসে গেছে। হয় না, হয় না? টাকা লেওয়া দেওয়া হয় আপনাদের এলাকাতে, যখন বিয়ে শাদী হয় টাকা লেওয়া দেওয়া হয়, মানে এদিকে আছে, মানে রোগটা আছে নাকি? আর যখন বেটি যদি বাড়িতে হয়ে যায়, ও তো কাউকে ফোন করবে না, ওকে যদি কেউ ফোন করে যে আব্দুর রহমান তোমার স্ত্রীটার ছেলে মেয়ে কিছু হওয়ার ছিল, তো কি হয়েছে? মন টন খারাপ হয়ে যাবে, কি হয়ে যাবে, মানে ওর মুখ দিয়ে কথা সরবে না, কথাই সরবে না। ভাই মুসলমান, বেটি হলো বাড়িতে রহমত, বেটিকে দেখে মন ভারী করবেন না, কারণ
আপনার বাড়িতে আল্লাহ আপনাকে মেয়ে দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা খুব বড় নিয়ামত দান করেছেন। এই জন্য বেটিকে দেখে মন ভারী করবেন না। আমি ওদিকে যাবো না, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ মেয়েদের সম্পর্কে কোনোদিন বলবো। তো ভাই আমার, মা খালাদেরকে বলবো, আজকে আপনারা বসে আছেন, কোনোদিন কোনো মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মাওলানা বিয়ে তো করবো, কিন্তু স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো, তো কিভাবে সংসারটা কাটতে হবে? স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো যে মাওলানা, তো কিভাবে আমাকে জীবনটা কাটতে হবে? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? কোনোদিন করবেন না কো। এ আমার যুবক ভাইয়েরা শুনে নেন, যাদের বিবাহ হয়েছে হয়েছে, আর যারকে বিয়ে হয়নি রে যুবক তো শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি নতুন বিয়ে করবে, তোমার স্ত্রীটাকে যখন তুমি বাড়ির ভেতরে নিয়ে আসবে রে উম্মত, বাড়ির ভেতরে নিয়ে আসার পর যেদিন তোমার প্রথম বাসর রাত হবে, প্রথম ঘর দিবি, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, বিবির কাছে যখন তুমি যাবে, সালাম দিয়ে তুমি বিবির রুমে ঢুকো। এবার সালাম দেওয়ার পর বিবির বিছানায় তুমি বসে যাও। তারপর রাসূল বলেছেন, উম্মত তোমার বিবির পাশে বসে তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, এই 3-4টা চুলগুলোকে তুমি ধরে নাও, আর ধরার পর এখানে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়া পড়েছেন? এটা পড়েনি? হ্যালো গেল হ্যালো গেল করতে পারছে রাত করতো, হ্যাঁ জি না, দোয়া পড়িতে হবে। এবার যখন দোয়া হয়ে গেল, এবার বিবির সাথে প্যার মহব্বতের কথা শুরু করে দেন। আপনি ভালো মন্দ কথা বলেন। এবার কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। যেমন তুমি মসজিদে ঢুকবে যে দোয়া আছে, পায়খানাতে যাবে দোয়া আছে, নতুন কাপড় কিনবে দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, খানা থেকে পরের দোয়া আছে, ওযু করতে বসার দোয়া আছে, ওযু করে ওঠার দোয়া আছে। এই মতো নবী বলেছেন, উম্মত যখন তুমি তোমার বিবির সাথে মিলন করবে, তখন একটা দোয়া আছে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়া পড়ার পর রে যুবক তোমার বিবির সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন, মাওলানা দোয়া তো আমি জানি না, বিনা দোয়াতে যদি বিবির কাছে আমি চলে যাই, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করি, তাহলে কি আমার ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করে নাও, যদি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, তাহলে তুমি জয়বার তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, মিলন করবে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। তুমি যতবার বিনা দোয়াতে যাবে, অতবার তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। এবার বলেন মুসলমান, আমার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায়, আপনার স্ত্রীর সাথে যদি কাছে কোনো লোক চলে যায়, চোখে দেখতে পেলে তাকে ধরা পড়ে যায়, তারপরে বিচার করব, জরিমানা করব। কিন্তু মুসলমান শয়তান কত বড় দুশমন, তাকে চোখে দেখতে পাই না বলে আমরা কোনো পারোয়া করি না। এই জন্য নবী বলেছেন, উম্মত বিবির কাছে যাওয়ার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়াটা যতক্ষণ না শিখবে, না পড়বে, অতক্ষণ তুমি যদি তোমার বিবির সাথে তুমি মিলন করে নাও, তাহলে বন্ধুরা আল্লাহ রাসূল বলেছেন, যতবার বিবির কাছে যাবেন আপনার সাথে সাথে শয়তান চলে যাবে, শয়তান যাবে। ভাই মুসলমান, এগুলো আমরা শিখবো না। আমরা শিখবো কি? মাকে লাগালছি, পোকা লেগে গেছে, হ্যাঁ দাদু চাচা শালা কোন যে ভুট্টা লাগালছি, পোকা লেগে গেছে, গাছ লাল লাল হিচ্ছে, কি ওষুধ করতে হবে? ধান লাগালছি, ধান মিট মিট করছে, টিম টিম করছে, হ্যাঁ চাচা কিংবা ভাই ধান কিন্তু খুব বিটটা মারে না, কি করতে হবে? এগুলো শিখবো, শরীয়ত আমরা শিখবো না। আর একটু আগে চলেন, একদিনকার ঘটনা। আল্লাহর নবী নিজের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলাতে কোনো ঘুরতে চলে গেছেন, ময়দানে মাঠের দিকে ঘুরতে গেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবীজি একটা কথা বলবো আপনাকে।
তো বলছে কি কথা? বলছে আজ দৌড়াদৌড়ির মোকাবিলা করব আপনার সাথে। কে বলছেন? মা আয়েশা নবীর স্ত্রী বলছেন নবীজিকে, আজ আপনার সাথে দৌড়াবো, যে আমি হলাম আপনার স্ত্রী, আপনি হলেন আমার স্বামী, তো দুজনা দৌড়াবো। ধরেন যে এটা রহিমারি মাদ্রাসা নাকি, আর এখান থেকে ধরেন আশেপাশের একটা কোনো জায়গার নাম বলেন, চামাপাড়া মনে করলেন, ফাঁক ময়দান, তো বলছেন যে এই মাদ্রাসা থেকে চামাপাড়া পর্যন্ত দৌড়াবো। তো কে আগে দৌড়াইতে পারছে? আপনি দৌড়াইতে পারছেন কি আমি দৌড়াইতে পারছি? দৌড়াদৌড়ি শুরু করেন। তো যদি আপনার উপরে স্ত্রী যদি কোনো ডিমান্ড করে দেয় তো তাকে পুরানা করতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে ধর পাগলি, কি দৌড়াইবে? যে না, দৌড়াইতে হবে আপনাকে, দৌড়ান। এবার চিনহার গাড়ি দিলেন, ঝান্ডা গাড়ি দিলেন এখানে, আর ওইখান পর্যন্ত দৌড়াইতে হবে। এবার দৌড়াইতে শুরু করলেন। আল্লাহ নবী দৌড়িয়ে যাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 সুবহানাল্লাহ, আমার নবী হেরে গেলেন, মা আয়েশা কিন্তু জিতে গেলেন। নবী হেরে গেলেন, আর কে জিতলেন? ভালোবাসা স্ত্রী। এবার তখন মা আয়েশা বলছেন, দেখলেন আমাকে পারবেন না আপনি, জিতে নিলাম আমি, আপনি হেরে গেলেন। এই যুগে যদি আমরা পুরুষ হতাম তো কি বলতাম? হ্যাঁ হ্যাঁ, তুমি জিতা খুব বড় মানুষ হয়ে গেছো, খুব তুমি বড় কাম করে দিয়েছো, এমন করে কথা বলতাম যে ওর মনটাকে ভেঙে দিতাম নাকি। কিন্তু নবী যে মুচকি মেরে হাসা বলছেন, বিবি রে, হ্যাঁ হ্যাঁ তুমি জিতেছো, আমি হেরে গেছি। দিলখান কত বড়। এইবার থাকতে 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 কিছুদিন পর, হয়তো 6 মাস পর, বছর পর, আবার কোনো কাজে কাবে নবী ওখান দিয়ে চলে যাচ্ছেন, মা আয়েশা কিন্তু সাথে আছে। এবার নবীজি বলছেন, আয়েশা রে, আজকে তোমাকে একটা কথা বলবো রে বিবি। বলছে, স্বামী গো, কি বলবেন বলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, 1 বছর আগে এই জায়গাতে আমি তুমি দৌড়ের মোকাবিলা করেছিলাম। আয়েশা রে, ওই দিন তুমি জিতেছিলা, আমি নবী হেরে গেছিলাম। বিবিরা, আজকে দেখি দৌড়াও তো, দৌড়ের মোকাবিলা করো, দুজনের মধ্যে কে জিতছে কে হারছে। মা আয়েশা বলছেন, সেদিনও আপনি হেরেছেন, আজও হারবেন, আমাকে পারবেন না আপনি। তা আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা দৌড়াও দেখি। যেমন যেমন বয়স কাটবে তেমন তেমন মহিলাদের গতর শরীরটা ভালো হয় না, ভারী হয় না, হয় না? ভারী হয়। এবার দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে 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 এবারে আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেলেন, মা আয়েশা কিন্তু এবার হেরে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, 1 বছর পূর্বে এই ময়দানে তুমি আমি দৌড় লাগালছিলাম, সেদিন তুমি ফার্স্ট হয়েছিল, আমি হেরে গেছিলাম, আর আজকে আমি নবী জিতে নিলাম, তুমি হেরে গেছো। আমরা স্বামী স্ত্রী দুইজনে বরাবর হয়ে গেলাম। আজ থেকে কেউ বলতে পারবো না যে তুমি হেরেছো আমি জিতেছি। আজকে আমরা দুইজন একবারে সমান হয়ে গেলাম। এই জন্য বলবো মুসলমান, এই মাঝে মাঝে যদি স্ত্রীর স্বামীতে দৌড়ের মোকাবিলা করতে চাই তো দৌড়াইতে পারেন, তবে গাঁর ভিতর দিয়ে দৌড়াইতে লাগেন না। তো লোক কবে সালের গায়ে মাথা পাগলা হয়ে গেছে, কেন দৌড়াইছে রাবে? হ্যাঁ, সময় দেখে দৌড়াইতে হবে, টাইম দেখে দৌড়াইতে হবে, ফাঁকা ময়দানে যেতে হবে। এই মতো সুবহানাল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই একদিন খাইতে বসছেন, ওর সাথে একটা বেটা আছে, ওর বেটা আর ওর স্ত্রীটা রুটি দিয়েছেন তাকে, রুটিটা পুড়া রুটি, এরকম কোনো কামে কাজে হয়তো মা খালারা রুটি বানাতে পুড়ে যায় না, রুটি হয় কি হয় না, রুটি পুড়ে গেছে, খেতে দিয়েছে। তো মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই উনি আর ওর বেটাটা খেতে বসেছেন। তো আর স্ত্রীটা রুটি দিচ্ছেন, তখন প্রথমে ভুল স্বীকার করছেন যে স্বামী গো, রুটিটা আমার পুড়ে গেছে, মনে কিছু লিবেন না। তো মাওলানা আবুল কালাম আজাদ বলছেন যে না না না, কোনো নাই। রুটি খাওয়া দাওয়ার পর তখন বলছেন, আর ওর ছেলেটা বলছেন যে আজ তো আমার মার পরে কিন্তু রাখবেই, রুটি যে চলে গেছে আজ রাখবে। তো মাওলানা আবুল কালাম আজাদ রুটি খাওয়ার পর বলছেন বিবিকে ডাক দে, কত সুন্দর রুটি বানাল সাহেবজি, আজকের মনে হয় মতন রুটি কোনোদিনই মজাদার হয়নি, খুব মজা লাগলো রুটি খেতে। এবার তো শেষ হয়ে গেল, ওর ছেলেটার মন খারাপ যে কথা তো উল্টে হয়ে গেল এখানে। এবার রাতে ছেলেটা বিছানায় ঘুমাইতে যাবে, তখন এসারের পর ওর বাপের সাথে দেখা গেছে। এবার বলছে, আব্বা গো, আমার দয়ার আব্বা জানে একটা কথা আমি বুঝতে পারলাম না। বলছে, বেটারে কি কথা? বলছে, আব্বা গো, রুটি জ্বলে গেছে, রুটি ছাই হয়ে গেছিল, তবে রুটি খাওয়ার পর আমি ভাবলাম আমার মাকে আপনি ডাঁটবেন, মায়ের পর আপনি রাগ করবেন, কিন্তু আব্বা গো রুটি খাওয়ার পর মায়ের আপনি এত তারিফ কেন করলেন, মায়ের দিল খান হিম্মত খান বাড়িয়ে দিলেন। এবারে মাওলানা আবুল কালাম আজাদ বলছেন, আরে আমার কলিজার টুকরা, শোন বেটারে,
দুনিয়াতে এমন কিছু কাজ আছে রে বেটা, খারাপ থাকতে গেলেও সেটাকে ভালো নিয়ে চলতে হবে। আজ তোর মার রুটি জ্বলে গেছে, তোর মার রুটি পুড়ে গেছে, আমি যদি এই টাইমে এই সময়তে বলতাম বিবিরে তুমি কেমন করে রুটি বানালছো, তোমার রুটি কেনে জ্বলে গেছে, আমি তো এক টাইম খাইতাম, খায়া হয়তো 1 ঘন্টা বাদ রুটি হজম হয়ে যাবে। কিন্তু কথাটা বলার কারণে তোর মার কলেজাতে ধাক্কা লাগতো, তোর মা ছোট হয়ে যেত, তোর মা কত দুঃখ ব্যথা পাইত, কতদিন জীবন ধরে আমার পরে কত তার রাগ থাকতো। এর জন্য আমি একটু সহ্য করে থাকলাম, তার মনটাকে আমি খুশি করে দিলাম। আমার আপনার মতো নয়, একটু যদি নুন বেশি হয় তাও মারবো, একটু কমে যায় তাও মারবো, আর কিছু যদি হয়ে যায় তাও মারবো।